প্রিয় দর্শক, এমন 5টি দরুদ শরীফের কথা বলবো, জীবনে একটিবার হলেও এই দরুদ শরীফের আমলটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এই দরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন এবং পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন। এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, যখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি কে? তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবরটা হবে খুবই ভয়ঙ্কর। নবীজিকে যদি আপনি না চেনেন, আপনার স্থান হবে জাহান্নাম। আর আপনি যদি এই দরুদ শরীফের আমলটা যদি করতে পারেন, তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন, ইনি হচ্ছে আমার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরুদ শরীফ। তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরুদ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে মানুষ হাহাকার চিৎকার করবে, ওই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন। এই দরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, দরুদ শরীফের আমল করতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে। তাকিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলবে, যাও বান্দা বান্দি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তখন আর কোনো প্রশ্ন করবেন না। এই দরুদ শরীফের দৌলতে ওসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা দয়া করেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দরুদ শরীফের আমলটি করবেন। প্রিয় দর্শক, যে কোনো দরুদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দরুদ শরীফটা পড়লে স্পেশাল লাভ। এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখবে। এই দরুদের ওসিলায় সম্মানিত করে দিবে, যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল। কিন্তু মানুষ জানে না যে নবীজির দরুদের মধ্যে যে সুখ, শান্তি, রহমত, বরকত রয়েছে। একবার নবীজি ওয়াদা করে বলেছেন, এই দরুদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ফেরেশতারা আপনার পাঠকৃত দরুদকে পৌঁছায়া দিবে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা মুবারকে পৌঁছায়া দিবে ফেরেশতারা এবং আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন। 10টি রহমত আপনার উপর নাজিল হবে এবং 10টি গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে। 10টি নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজির প্রতি দরুদ আপনারা বেশি বেশি পড়বেন। আপনারা এই দরুদ শরীফটা প্রতিদিন সকালে 100 বার পড়বেন। যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন। আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই,
যখনই মনে হবে তখনই আপনি এই দরুদ শরীফের আমলটি করবেন। প্রিয় দর্শক, ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো। ঘটনাটি হলো, একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দরুদ শরীফ পাঠ করতেছেন। বড় একজন আলেম, তার নাম হলো হযরত নোমান শিবলি রহমতুল্লাহ আলাই। তিনি ওই বালকটাকে জিজ্ঞেস করলেন, তুমি সব জায়গায় দরুদ শরীফ পড়তেছো, হজের মধ্যে অন্য অন্য দোয়াগুলো আছে, তুমি কি সে দোয়াগুলো পারো না? সে বালক বলল, হুজুর, আমি সব দোয়া পারি, তারপরও আমি দরুদ শরীফ পড়ি। তখন সে আলেম বলল, কেন তুমি দরুদ শরীফ পাঠ করো? তখন সে ছেলেটি বলল, হুজুর, আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম, এজন্য আপনার কাছে বলতেছি, আমি দরুদ শরীফের যে পাওয়ার, যে শক্তি দেখেছি, অন্য কোনো কিছুর মধ্যেই আমি এত শক্তি, এত পাওয়ার দেখিনি। তখন সেই বালকটিকে, সেই ছেলেটিকে হুজুর বলল, আচ্ছা বলো তো দেখি, দরুদ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি, কেমন পাওয়ার দেখেছো? সেই ছেলেটি বলল, আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমে কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম। আসার সময় পথিমধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করল। সেখানে আমরা অবস্থান করলাম। আমার আব্বা অসুস্থ দেখি তো দিন দিন এবং সময় সময় পাততেই আছে। এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল একদল, তারা বলল, হে ছেলে, হে বালক, তুমি তোমার আব্বুর খেদমত করো, সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে চলে আসো, আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য, তোমরা আস্তে আস্তে আসো। তখন সে বালক বলল, আমাদের কাফেলার লোকজন সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করতেছিলাম। হঠাৎ করে আমার আব্বুর অসুস্থ আরও বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মারা যায়, মৃত্যুবরণ করে। আমি দেখলাম হুজুর, আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, হ্যাঁ রে, এমন একটি জায়গায় মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা, আশেপাশে কোনো মানুষও নেই। যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে চেহারাটা, তখন মানুষ কি মনে করবে? তখন সেই ছেলেটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড় দিয়ে, রুমাল দিয়ে ঢেকে রেখে অজান্তে ঘুমিয়ে পড়ে যায়, সে জায়গার মধ্যে ঘুমিয়ে পড়ে যায়। তখন ওই বালকটি বলল, হুজুর, আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা পাগড়ি পরে আমার আব্বুর কাছে আসলো। আসার পর আমার আব্বুর মুখ থেকে কাপড়টা সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা, খারাপ কালো চেহারাটা তিনি তার হাত দ্বারা একটু মুছে দিলেন, বুলিয়ে দিলেন। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা নূরে নুরানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুন্দর হয়ে গেল, চোখ ঝলমল করতেছিল। তখন আমি স্বপ্নের মধ্যে বললাম, আপনি কে? তিনি চলে যাচ্ছিলেন। আমি পিছনের দিক দিয়ে গিয়ে বললাম, আপনি কে? বলে যান, কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আর আপনি আসলেন, এসে আমার আব্বাকে সাহায্য করলেন, আমার আব্বার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন। আপনি কে? আপনার পরিচয় আমি জানতে চাই। তখন তিনি বললেন, অর্থাৎ ওই সাদা জুব্বা পাগড়ি পরা, তিনি বললেন, আমি আর কেউ নই, আমি হলাম বিশ্বনবী,
আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, আপনি কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ? আপনি নিজে চলে এসেছেন কেন? তখন আল্লাহ রসুল বললেন, তোমার বাবা দৈনিক দিন 100 বার দরুদ শরীফ পড়ে, রাতে 100 বার দরুদ শরীফ পড়ে। আজকের দিনে তা আমি পেয়েছি, কিন্তু রাতে তা পাইনি। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, তখন ফেরেশতারা বলল, আপনার সেই আশেক, আপনার ভক্ত যে দরুদ শরীফ পাঠ করে, আপনার উম্মত, সে তো খুব বিপদের মধ্যে পড়ে আছে। দুনিয়াতে ভালো আমল করে নাই, এজন্য চেহারাটা মৃত্যুর পর পাল্টিয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে। এজন্য মৃত্যুবরণ করার কারণে রাতে দরুদ শরীফটা সে পাঠ করতে পারে নাই। এজন্য আপনার আব্বুর বিপদের মধ্যে পড়ে গিয়েছে। আমলে ভালো ছিল না, তারপরও দরুদ শরীফ পড়তে কখনো ভুলেনি। তার জন্য আমি রওজা থেকে চলে এসেছি আমার প্রিয়কে, আমার আশেককে উপকার করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ। এরপর সে যুবক বলল যে হুজুর, আমি এরপর থেকে বুঝতে পারলাম দরুদ শরীফের মধ্যে যে কি ফজিলত, কি বরকত রয়েছে। এরপর থেকে আমি দরুদ শরীফ বেশি বেশি পাঠ করি। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রসুল আমাদের উপর, আপনার উপর খুশি হবেন ইনশাআল্লাহ। কিন্তু একটি শর্ত হলো, শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে নবীজির সুন্নাত এবং আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পালন করতে হবে। দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হারাম বিবেচনা করলেন না, শুধু দরুদ শরীফ পাঠ করলেন। প্রিয় দর্শক, তাহলে কিন্তু হবে না। এখন কথা হলো, যে কোনো দরুদ শরীফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে, সওয়াব পাবেন। আজকে যে দরুদ শরীফটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব, 100 বার হলেও জীবনে পাঠ করবেন। যদি পারেন প্রতিদিন পাঠ করবেন, যদি না পারেন আপনার যখনই মনে চাইবে তখনই আপনি দরুদ শরীফ পাঠ করবেন। আর 1 নাম্বার সে দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমি আবারও বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। দ্বিতীয় নাম্বার দরুদ শরীফটি হলো সব থেকে ছোট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই দরুদ শরীফটিও পাঠ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে আমার উম্মতের মধ্যে সব থেকে কৃপণ ওই উম্মত যে আমার নাম শোনার পর দরুদ শরীফ পাঠ করে না। এই জন্য যখনই আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, তখনই সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। এ হলো দ্বিতীয় নম্বর দরুদ। তৃতীয় নম্বর দরুদ শরীফটি হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি তা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকাল সন্ধ্যায় এই দরুদ শরীফটি আপনারা 10 বার করে পাঠ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার করে এই দরুদ পাঠ করবে,
কঠিন হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমরা এই দরুদ শরীফটি সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করব। চতুর্থ নাম্বার দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা আন যিকরিহিল গাফিলুন। প্রিয় দর্শক, আপনার এই দরুদ শরীফটি পাঠ করবেন। আবারও বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ 5 নম্বর দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় দর্শক, এই দরুদগুলো আপনার বেশি বেশি পাঠ করবেন, নামাজের পর পাঠ করবেন, সকাল সন্ধ্যায় আপনারা দরুদ শরীফগুলো পাঠ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দরুদ শরীফ পাঠ না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার দোয়াগুলো আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। দরুদ শরীফ পাঠ করে দোয়া করলে আপনার দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আপনি খুব বিপদের মধ্যে পড়েছেন, আপনার অভাব অনটন দূর হতেছে না, আপনার রোগ থেকে শিফা পাইতেছেন না, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য করবে, আপনার রোগ থেকে আল্লাহ তাআলা শিফা দান করবেন, আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই পাওয়ারফুল দরুদগুলো আপনারা প্রতিদিন পাঠ করবেন। যখনই মনে চাইবে আপনি দরুদ শরীফগুলো পাঠ করবেন। টাকা পয়সা ধন সম্পদ আপনার চারদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ করার আরও অসংখ্য ফজিলত রয়েছে। যদি আমি দরুদ শরীফ ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এজন্য এই দরুদ শরীফ সম্পর্কে আমার এই চ্যানেলে আরও অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনার এই দরুদ শরীফগুলো অবশ্যই আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আমাকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। এবং দরুদ শরীফ পাঠ করে আমরা নামাজের পর দরুদ পাঠ করে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে হেদায়েত কামনা করব, নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন। আর হেদায়েতের জিন্দেগি লইয়া যদি কবরে যাইতে পারেন, কবরে আপনার জন্য রয়েছে ফুলের বিছানা। কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন, কবরে আপনি শান্তি পাবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেখে চিনতে পারবেন, বাকি 2টি প্রশ্নের জবাবও দিতে পারবেন ইনশাআল্লাহ। কবরে কোনো আপনাদের ভয় থাকবে না। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, যাতে সকল মুসলিম ভাই ও বোনেরা এই দরুদ শরীফ সম্পর্কে জানতে পারে এবং আমল করে, তাহলে আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাযা খায়ের, সে আমল করে যত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন, সম পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করবেন। তারা জানে না দরুদ শরীফ পাঠ করলে যে কি ফজিলত, তারা এই জন্য আমল করে না। এই জন্য অবশ্যই আমরা ভিডিওটি শেয়ার করে দেব, নিজে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।